তো আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। ভালো করে বুঝবেন বাবা, আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে, বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন, এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। ভগবান বাধ্য হলো, ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি করো না, কেমন? যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা। গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন, কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়। 100 ছেলের মা যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধর্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয়, তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলো আমায় বড় মা বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা।
আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইলে তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করি অমনি করে বলিস না, আমি যে বড় মা হয়ে তা বলিতে পারিব না রে। যেই না বলেছে গান্ধারী আমি তোকে এই আশীর্বাদ দিতে পারবো না, যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছ, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো, কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে,
যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ও যে সততা জয় রে ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পেছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকারে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল, দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে, ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইল, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মারছে। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গুরু কই? গুরু মাঠে মাঠে। হচ্ছে না হচ্ছে না, আর একটু জোরে দাও। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গোদারি ঘোনা 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 গোদারি। গোদা 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 গোদারি গোদা গোদারি।
বিরাট প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে করি জোড়ো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ এটা ঠিক করো, এটা ঠিক করো। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এই বছর লীলা প্রকাশ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে যদি তাই কমলো কেন কমাচ্ছো কেন? হরে কৃষ্ণ কি হলো? চিকচিক ছিল। যা রাধে চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি যাবার সময় একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সখী নন্দন কি ধ্বনিটা হলো কি? এটাও জয় হরি বল। ওমা, এটা জয় নয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না। হরি বল, বন্ধ করো। তাই বা আচ্ছা মা, এই এত এত কীর্তন গাই আপনাদের কাছে, মানে আমি যেদিকে তাকাই সব আমার কাছে কাছের ভক্ত, মানে আমি কি গাইবো আমার মাথায় আসে না, সত্যি কথা বলছি, মানে সব জায়গায় গিয়ে হাজির, মানে আমি যে কি গাইবো বুঝতে পারি না। তো ওই জন্য আগে বলেছি সোনারপুর এলাকায় সব বন্ধ, আর আজ মনে একটা বছর, কারণ এই যে যেদিকে তাকাই সেদিকে যদি সব চেনা ভক্ত হয় তাহলে গাওয়াটা সমস্যা হয়ে যায়। তো চলেন আজকে অমাইরা ধ্বনিটা তো ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? সোনারপুর স্টেশন, আর এদিকে চলে যাবে হচ্ছে তেমাতা, ওদিকে চাম্পাহাটি। আচ্ছা সোনারপুর, ওই সোনারপুর গেলে হবে, স্টেশন গেলে হবে, হবে তো? সোনারপুর যাবে তো? বাবা মনে বিশাল জোর আছে, মানে স্পিড আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি সোনারপুর যদি যাই, কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, যেসব দাদা ভাইরা বাবা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, ওই কমিটি ভাইরা সবাই একসঙ্গে তোলো। এইদিকে আমার বাবা ঠাকুর যারা বসে আছেন সবাই একসঙ্গে, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে আমি বাড়ি যাবো, তার আগে যাবো না। ওমা ওই জায়গাগুলো ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সখী নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সবাইকে জয়, মহাপ্রসাদ কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকে আনন্দ কি নিতাই গৌর তো চলে। এবার একটা কথা বলি মা, অমাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? সিরিয়াল সিরিয়াল দেখো তো? আচ্ছা মা, সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা সিরিয়াল হয় বাবা? কতক্ষণ হয়? কতক্ষণ হয়? 8 ঘন্টা। আচ্ছা 8 ঘন্টা পুরোপুরি হয়? হ্যাঁ, তাও বিজ্ঞাপন 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, 15 মিনিট সিরিয়ালটা হবে, হিসাবে 15 মিনিট হয়, 8 ঘন্টা হয় না। আচ্ছা
এই যে 15 মিনিট অ্যাডভার্টাইজটা দেয়, ইচ্ছা থাকে না তবু দেখতে হবে। কেন বলতো? যে যে কোম্পানির অ্যাড গুলো দেয় না, ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে বুঝতে পেরেছো? যারা আমার কীর্তন শুনে ঠিক বুঝতে পেরেছে। এই কথাটা বলার মানে হচ্ছে একটাই, যেমন কোম্পানিগুলো সিরিয়ালটা চালায় তার জন্য ওদেরকে দেখতে হয়, ঠিক তদ্রুপ আজকের এই যে কীর্তনটা চালাচ্ছে যারা, ওদের জন্য আমি একটু অ্যাডভার্টাইজ দেব। কেমন? বেশিক্ষণ নয়, 10 মিনিট। কৃপা করে আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আমার শুনতে ভালো না লাগলেও শুনতে হবে, কারণ এই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কীর্তনটা চালাচ্ছে তো ওরা। তাহলে বাবা শুধু ওরা কি পারবে যদি ভিক্ষা টিক্ষা না করে? একার দ্বারা অসম্ভব। আর অসম্ভব বলা বল, সব থেকে বড় কথা যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। আগে দেখি ভক্তের আছে বলে কীর্তনে দেবে হবে না, আগে মাধুকরী করতে হবে। তো তাই আমার কমিটি দাদা ভাইরা ভাইরা যারা যারা আছেন বাবারা, আপনাদের চরণে যাবেন। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, ওরা ভিখারি নয়, পেটে খাওয়ার জন্য ভিখারি নয়, ওরা ভগবত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য ওরা ভিখারি হয়েছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর দোকান, অনেক কিছু আছে, প্রয়োজন নেই মা ভিক্ষা করার, তবু যাচ্ছে ভিখারির মতো। কেন না? আমার মহাপ্রভু বলছে ভিক্ষা না করলে এই হরিনাম সংকীর্তন সফল হবে না। এই যে কিছু পূর্ণ সঞ্চয় হবে যখন তুমি আগে ভিক্ষা নিয়ে আমার প্রভুর সেবায় লাগাবে। তো মায়েরা, তবে বললাম বলে যেন কেউ চলে যাবে না। সবার কাছে নিবেদন, যার যেমন ক্ষমতা আছে দেবে। এই যে কীর্তন শুনছেন মানে মা কিছু তো পাচ্ছেন, তাহলে কিছু পেতে গেলে বাবা কিছু দিতে হবে। আর শুধু শুধু নিতে নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তোমার বাবারা যাচ্ছেন যার যেমন সমর্থ, তবে মা চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝেছ? একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো সবার কাছে আমার বাবারা যাচ্ছেন ভিখারির মতো, আপনারা ওদের আঁচলে দান করবেন। তবে মা কেউ বাদ যাবে না কিন্তু, 1 টাকা হলেও সবাই কিন্তু দেবে। কেমন? 1 টাকা হলেও অনেক। তো চলেন প্রেম সে বলেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন মাইরা, যাবার সময় এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই। কি মাইরা একটা ভজন হবে তো? দান দেন আর ভজন শুনতে শুনতে চলে। কেমন? ওই একটু উলুধ্বনি দেন। রাখাল ভজন বলে দেবে কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড উনি তো হাত
দিচ্ছে না, উনি হাত দিচ্ছে না, উনি তো ডিডি একটু কাজ করছে, হাত দিচ্ছে না, কিন্তু মনিটা তোলো। তো মাইরা চলো দেখি আমরা সবাই যারা যারা যাবো আর একবার আমার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে কই। এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা হাত কই সবাই তোলো দেখি একসঙ্গে তালে। আর যারা যারা ইউটিউব করছো আমার ভাইটা কই, ক্যামেরা গুলো ঘোরাও, শুধু আমার দেখাবে আর কার হাত উঠলো আর কার উঠলো না সেটা দেখাবে না, ঘোরাও ওদিকে। সবাই দেখি একসঙ্গে, আর যার যার হাত ওঠেনি সেই জায়গাটায় বেশি নিয়ে যাবে, কেমন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনা সুজানে এসেছে, ওই কাদের কাদের এসেছে তোলো একবার। রাধে 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 রাধে। ওই দেখো যারা কীর্তন চালাচ্ছে তারাই তোলে না, তাহলে তালিটা তো দিতে হবে, মোবাইল ধরলে কি করে হবে? রাধে 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 গোবর্ধন বে রাধে রাধে নিধবন বে রাধে রাধে হরি হরি বে রাধে রাধে রানপুরি বে রাধে রাধে মানপুরি বে রাধে রাধে দর্শনা বে রাধে রাধে রাধা কুণ্ড বে রাধে রাধে নাম কুণ্ড বে রাধে রাধে হরিদ্বার বে রাধে রাধে প্রেম से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आपके बिहार राम आदिदासा আমি বলবো না, তোমরা বলো ঠিক ঠিক হলো কি? জয়টা ঠিক হলো? এই যে বড়াই করে বললে সোনারপুর, ওই সোনারপুর স্টেশন যাবে, গেছে বলে মনে হয় কি গো? রাস্তার ওপরে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই মেলিয়াতে, মেলিয়া তো নাকি? মেলিয়া। আচ্ছা এই মেলিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? অবশ্যই হয়। বেশ, তাহলে অবশ্যই যদি হয় ওই সেই বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগ্রাম কি, উষাগ্রাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধান কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর হরি। বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই, বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তবে মায়েরা আমার ইচ্ছাতে ইচ্ছা নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা, তাদের আদেশ শিরোধার্য করে লীলা সাধন হবে। বাবা, নিজ কুলে জন্ম নিয়েও ভগবত সেবার কাজে লাগা যায়। অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার কীর্তন শোনেন, কিন্তু করার কিছু নেই বাবা, যারা এনেছেন তাদের আদেশ তো পালন করতে হবে। আজ আস্বাদন হবে রোহিতাসে বৈষ্ণব সেবা। আজকের এই যে ভক্ত রোহিতাস, আজ
আচ্ছা মায়েরা বলো তো রোহিতাস কাদের বলে? যারা গাড়ি চালায়। যারা গাড়ি চালায় তাদের রোহিতাস বলে? যারা জুতো সেলাই করে, বাহ, মানে চলতি কথাই, মানে যাকে বলে মুচি। তাহলে চলো আজকের আমরা জানবো এই যে এই রোহিতাস মুচির কথা। তবে বাবা রোহিতাস এটা তো টাইটেল, যেমন আমার টাইটেলটা হচ্ছে বাবা ঘোষমন্ডল, কিন্তু নামটা তো আমার ঘোষমন্ডল নয়, নামটা আমার মৌমিতা। ঠিক ঠিক এই যে রোহিতাস, এই রোহিতাসটা হচ্ছে টাইটেল। তাহলে এর নামটা কি? এর নামটা হলো বাবা বাল্মীকি রোহিতাস। একটা মুচি ঘরে জন্ম নিল, ছোট জাতের ছেলে হলো, আর নিজ কুলে জন্ম নিয়েও সাক্ষাতে আমার বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যে আমার নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়। মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলে মাইরা আসতে, আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রোহিতাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো, বুঝতে পারলাম না। কারণ বড় কঠিন লীলা বাবা, এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল? চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রোহিতাসে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিতাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রোহিতাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়। কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে না, এই ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল। তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে
ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা, মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করবো, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। ও মায়েরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে, চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে, মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা, এ ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোন সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছিল। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফাটে, তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল, কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে, তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে।